হরমুজে নতুন টানাপোড়েন। প্রজেক্ট ফ্রিডম কি সত্যি ফ্রিডম নাকি ফাঁদ? ইরান যুক্তরাষ্ট্র উত্তাপে নতুন মোড়। হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ। এখানে কি আবার শুরু হতে যাচ্ছে বড় কোনো ভূরাজনৈতিক ঝড়? যুক্তরাষ্ট্র বলছে এটা প্রজেক্ট ফ্রিডম, উদ্দেশ্য আটকে পড়া জাহাজগুলোকে নিরাপদে বের করে আনা। কিন্তু ইরান বলছে এটা ফ্রিডম নয়, এটা নতুন করে উত্তেজনা বাড়ানোর পরিকল্পনা। তাহলে প্রশ্ন হলো, এই ফ্রিডম কি আসলেই স্বাধীনতা নাকি এটা আরেকটা ডেডলকের শুরু? যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী হরমুজ প্রণালীতে আটকে পড়া বিভিন্ন দেশের জাহাজকে নিরাপদে বের করে আনার জন্য প্রজেক্ট ফ্রিডম নামে একটি অভিযান শুরু করে। কিন্তু এই পদক্ষেপকে একেবারেই ভালোভাবে নেয়নি ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এক্সে দেওয়া পোস্টে বলেন, রাজনৈতিক সংকটের কোনো সামরিক সমাধান নেই। তিনি আরও ইঙ্গিত দেন, এই ধরনের পদক্ষেপ পরিস্থিতিকে শান্ত না করে বরং আরও জটিল করে তুলছে। ইরানের দাবি, এই ধরনের সামরিক উদ্যোগ মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করতে পারে। আলোচনা চলমান থাকাকালীন এমন পদক্ষেপ ভুল বার্তা দেয় এবং আস্থার ঘাটতি তৈরি করে। বিশ্লেষকরা বলছেন, এখানে মূল বিষয় শুধু একটি অপারেশন না, বরং তিনটি বড় স্তর আছে। জলপথের কৌশলগত নিয়ন্ত্রণ, মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য, যুক্তরাষ্ট্র ইরান দীর্ঘদিনের অবিশ্বাস। হরমুজ প্রণালী এমনিতেই বিশ্বের জ্বালানি পরিবহনের একটি গুরুত্বপূর্ণ রুট। ফলে এখানে যে কোনো উত্তেজনা শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক অর্থনীতিতেও প্রভাব ফেলতে পারে। সবচেয়ে বড় প্রশ্ন এখন একটাই, এই প্রজেক্ট ফ্রিডম কি সত্যি সমাধান আনবে নাকি এটি নতুন করে আরেকটি কূটনৈতিক অচল অবস্থা তৈরি করবে? কারণ ইতিহাস বলছে, এই অঞ্চলে সামরিক ভাষা যত জোরালো হয়েছে, শান্তি তত দূরে সরে গেছে। ফ্রিডম নামটা যতটা সহজ শোনায়, বাস্তব ভূরাজনীতি ততটাই জটিল। হরমুজে তাই এখন শুধু জাহাজ নয়, চাপা উত্তেজনা, সন্দেহ আর কূটনৈতিক হিসাব নিকাশও ভেসে বেড়াচ্ছে। মৃত্তিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।